ইউটিউব চ্যানেল ড্রিম একাডেমিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 100 সিনোনিমস এর পার্ট 3, যেখানে সিনোনিম নাম্বার 41 থেকে সিনোনিম নাম্বার 60 এই গুরুত্বপূর্ণ 20টি সিনোনিমস বাংলা অর্থ সহ আলোচনা করব, যেগুলো আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরীক্ষায় আসতে পারে এই সিনোনিমসগুলো থেকে। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, অর্থাৎ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি পূর্ববর্তী পার্ট 1 ও পার্ট 2 এই 40টি গুরুত্বপূর্ণ সিনোনিমস আপনি দেখে আসতে পারেন। এছাড়াও এই চ্যানেলটিতে আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ লেকচার বা ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা আছে, আপনি সেগুলোও দেখে নিতে পারেন। তাহলে চলুন আমরা গুরুত্বপূর্ণ 20টি সিনোনিমস বাংলা অর্থ সহ দেখে নেই। নাম্বার 41, দ্য সিনোনিম অফ জেনেসিস ইজ। জেনেসিস শব্দটির সমার্থক বা সিনোনিম হলো, অপশন 4টি আমরা দেখে নিই। এ ইন্ট্রোডাকশন, বি বিগিনিং, সি ফরওয়ার্ড, ডি প্রিফেস। আপনাকে একটা কথা বলে রাখি, আমি যখন প্রশ্নটি আপনার সামনে উপস্থাপন করব তখন আপনি নিজে নিজে সঠিক উত্তরটি বেছে নেবেন। এরপর আমি যখন বাংলা অর্থ সহ সঠিক উত্তরটি বলবো তখন আপনি দেখে নেবেন যে আপনার দেওয়া উত্তরটির সাথে আমার দেওয়া উত্তরটি মিলেছে কিনা। এভাবে আপনি 20টি সিনোনিমসেই সাথে সাথে প্র্যাকটিস বা শিখে নেবেন। তাহলে প্রশ্নটি ছিল যে জেনেসিস শব্দটির সিনোনিম বা সমার্থক কি। জেনেসিস শব্দের বাংলা অর্থ হলো আরম্ভ। এখন অপশনগুলোর মধ্যে কোনটির অর্থ আরম্ভ সেটি আমরা দেখি। এ ইন্ট্রোডাকশন শব্দের অর্থ হচ্ছে উপস্থাপনা। বি বিগিনিং শব্দের অর্থ হচ্ছে আরম্ভ। সি ফরওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে সম্মুখে বা অগ্রবর্তী। ডি প্রিফেস শব্দের অর্থ হচ্ছে প্রস্তাবনা। তাহলে জেনেসিস শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে বিগিনিং, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। নাম্বার 42, দ্য সিনোনিম অফ জাইগেন্টিক ইজ। জাইগেন্টিক এর সমার্থক হলো এ স্মল, বি শর্ট, সি লিটল, ডি লার্জ। তাহলে আমরা সবগুলোর বাংলা অর্থ দেখি, তাহলে সঠিক উত্তরটি আমরা বেছে নিতে পারবো। জাইগেন্টিক শব্দের বাংলা হচ্ছে বিশালাকার। এখন অপশনগুলোর মধ্যে কোনটির অর্থ বিশালাকার সেটি আমরা দেখি। এ স্মল শব্দের অর্থ ছোট, শর্ট শব্দের অর্থ সংক্ষিপ্ত। সি লিটল শব্দের অর্থ সামান্য বা অল্প। ডি লার্জ শব্দের অর্থ বৃহৎ। তাহলে জাইগেন্টিক শব্দটির বাংলা অর্থ বিশালাকার আর ডি লার্জ শব্দের অর্থটি হচ্ছে বৃহৎ। তার মানে জাইগেন্টিক এবং লার্জ একটি অপরটির সিনোনিম বা সমার্থক, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। নাম্বার 43, দ্য সিনোনিম অফ হ্যান্ডি ইজ। হ্যান্ডি এর সমার্থক শব্দ হলো, 4টি অপশন আছে, অপশনগুলো আমরা আগে দেখে নিই। ইউজফুল, কমফোর্টেবল, নেসেসারি, কনভেনিয়েন্ট টু হ্যান্ডেল অর ইউজ। তাহলে আমরা প্রথমেই প্রশ্নের যে শব্দটি আছে, ওয়ার্ডটি আছে, হ্যান্ডি শব্দটির বাংলা অর্থ কি সেটা দেখি। হ্যান্ডি শব্দের অর্থ হচ্ছে সুবিধাজনক। 4টি অপশনের মধ্যে কোনটির অর্থ সুবিধাজনক বা তার মতোই অর্থ দেয় সেটি আমরা দেখি। ইউজফুল শব্দের অর্থ উপকারী। বি কমফোর্টেবল শব্দের অর্থ আরামপ্রদ। সি নেসেসারি শব্দের অর্থ প্রয়োজনীয়। ডি কনভিনিয়েন্ট টু হ্যান্ডেল অর ইউজ শব্দের অর্থ যা সহজে ব্যবহার করা যায়। তার মানে যেটি সুবিধাজনক সেটিকে আমরা খুব সহজে ব্যবহার করতে পারবো। তার মানে হ্যান্ডি শব্দের সঠিক সিনোনিম হচ্ছে ডি, কনভিনিয়েন্ট টু হ্যান্ডেল অর ইউজ। নাম্বার 44, দ্য সিনোনিম অফ হোমোজেনিয়াস ইজ। হোমোজেনিয়াস এর সঠিক সমার্থক শব্দ কোনটি। আমরা 4টি অপশনেই দেখে নিই। এ অফ দ্য সেম প্লেস, বি অফ দ্য সেম কাইন্ড, সি অফ দ্য সেম রেস, ডি অফ দ্য সেম ডেন্সিটি। এখন প্রথমেই দেখি যে প্রশ্নের হোমোজেনিয়াস শব্দটির বাংলা অর্থ কি। বাংলা অর্থ হচ্ছে সমগোত্রীয় বা সমজাতীয়। তাহলে এই শব্দটির সাথে কোনটি মিল আছে, আমরা প্রত্যেকটি অপশনেরই বাংলা অর্থ দেখি।
অফ দ্য সেম প্লেস অর্থ অভিন্ন জায়গা অর্থাৎ একই জায়গা। বি অফ দ্য সেম কাইন্ড অর্থ হচ্ছে সমজাতীয় বা সমগোত্রীয় বা একই। তারপরে সি অফ দ্য সেম রেস অর্থ হচ্ছে অভিন্ন জাতি বা সমজাতি। ডি অফ দ্য সেম ডেন্সিটি অর্থ অভিন্ন ঘনত্ব। তাহলে হোমোজিনিয়াস শব্দটির সাথে চারটি অপশনের মধ্যে অর্থগতভাবে মিল আছে একটির, সেটি হচ্ছে বি অফ দ্য সেম কাইন্ড, কেননা দুটির অর্থই হচ্ছে সমজাতীয়। তাহলে নাম্বার 44 এর সঠিক উত্তর হচ্ছে বি। নাম্বার 45 দ্য সিনোনিম অফ হোস্টিলিটি ইজ। হোস্টিলিটি শব্দটির সিনোনিম হলো, চারটি অপশন আমরা দেখি, এ হসপিটালিটি, বি অ্যানমিটি, সি ফ্রেন্ডশিপ, ডি ক্রুয়েলটি। তাহলে আমরা অপশনের মধ্যে সঠিক উত্তরটি কোনটি সেটি আমরা অবশ্যই পারবো যদি প্রত্যেকটির বাংলা অর্থ যদি আমরা জানি, কেননা প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ যদি আমি না জানি তাহলে কিন্তু সঠিক সিনোনিমটি আমরা কখনোই বাছাই করতে পারবো না। এজন্য প্রশ্নের যে ওয়ার্ডটি আছে সেটির বাংলা অর্থ প্রথমেই জেনে রাখি। হোস্টিলিটি শব্দের অর্থ হচ্ছে শত্রুতা। এখন অপশনের যে চারটি আছে এই চারটির মধ্যে কোনটির অর্থ শত্রুতা সেটা আমরা দেখি। এ হসপিটালিটি শব্দের অর্থ হচ্ছে আতিথেয়তা, বি অ্যাডমিটি শব্দের অর্থ হচ্ছে শত্রুতা, সি ফ্রেন্ডশিপ শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্ব, ডি ক্রুয়েলটি শব্দের অর্থ নিষ্ঠুরতা। তাহলে প্রশ্নের হোস্টিলিটি শব্দের সিনোনিম হচ্ছে অপশন বি এনমিটি। নাম্বার 46 দ্য সিনোনিম অফ আইডেন্টিক্যাল ইজ। আইডেন্টিক্যাল শব্দটির সমার্থক বা সিনোনিম হলো কোনটি? চারটি অপশন আমরা দেখি। অলমোস্ট সিমিলার, বি ফ্যামিলিয়ার, সি রিকগনিসেবল, ডি এক্স্যাক্টলি দ্য সেম। প্রথমেই দেখি যে আইডেন্টিক্যাল শব্দটির বাংলা কি। বাংলা হচ্ছে অভিন্ন, অর্থাৎ একই। চারটি অপশনের মধ্যে কোনটির অর্থ অভিন্ন সেটা আমরা দেখি। প্রথমে এ অলমোস্ট সিমিলার শব্দের অর্থ হচ্ছে প্রায় একই। বি ফ্যামিলিয়ার শব্দের অর্থ পরিচিত। সি রিকগনিসেবল শব্দের অর্থ চেনা যায় এমন। ডি এক্স্যাক্টলি দ্য সেম শব্দের অর্থ একই। তাহলে এ এর অর্থ হচ্ছে প্রায় একই আর ডি এর অর্থ হচ্ছে একই। তার মানে আইডেন্টিক্যাল শব্দটির অর্থ অভিন্ন বা একই, এর সাথে মিল আছে অপশন ডি এক্স্যাক্টলি দ্য সেম। তার মানে নাম্বার 46 এর সঠিক উত্তর হচ্ছে ডি। নাম্বার 47 দ্য সিনোনিম অফ ইলিসিট ইজ। ইলিসিট শব্দটির সঠিক সিনোনিম কি হবে? চারটি অপশনের এ হচ্ছে আনলফুল, বি লিগাল, সি ফেক, ডি কম্পিটেবল। ইলিসিট শব্দের অর্থ হচ্ছে অবৈধ, অর্থাৎ যেটি বৈধ নয়। অপশনগুলোর এ আনলফুল শব্দের অর্থ বেআইনি, বি লিগ্যাল শব্দের অর্থ হচ্ছে বৈধ, যেটি ইলিসিট এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ, সি ফেক শব্দের অর্থ হচ্ছে নকল, ডি কম্পিটেবল শব্দের অর্থ উপযুক্ত। তাহলে যেটি অবৈধ সেটিই তো বেআইনি, তার মানে ইলিসিট শব্দের সঠিক সিনোনিম হচ্ছে অপশন এ আনলফুল। নাম্বার 48 দ্য সিনোনিম অফ ইমবাইব ইজ। ইমবাইব শব্দটির সঠিক সমার্থক শব্দ কি হবে? অপশনগুলো আমরা দেখি। এ টু লার্ন, বি টু টিঞ্চ, সি টু ড্রিঙ্ক, ডি টু অ্যাকোয়ার্ড। ইমবাইব শব্দের অর্থ হচ্ছে শুষে নেয়া বা পান করা। অপশনগুলোর কোনটির অর্থ পান করা সেটি আমরা খুঁজে বের করি। টু লার্ন শব্দের অর্থ হচ্ছে শেখা, টু ডিঞ্চ শব্দের অর্থ হচ্ছে ঈষৎ মিশ্রিত করা, সি টু ড্রিঙ্ক শব্দের অর্থ হচ্ছে পান করা, ডি টু অ্যাকোয়ার্ড শব্দের অর্থ হচ্ছে অর্জন করা। তার মানে
ইমবাইব শব্দের সঠিক সিনোনিম হচ্ছে অপশনের সি, টু ড্রিঙ্ক। নাম্বার 49, দ্য সিনোনিম অফ ইমপিচ ইজ। ইমপিচ শব্দটির সমার্থক হল কোনটি? চারটি অপশনের এ চার্জ, বি অ্যাবিউজ, সি প্রেজ, ডি স্পিক। ইমপিচ শব্দের বাংলা হচ্ছে অভিযুক্ত বা দোষারোপ করা। এখন অপশনগুলোর কোনটির অর্থের সাথে ইমপিচ শব্দটির অর্থের মিল আছে সেটা আমরা খুঁজে বের করি। এ চার্জ শব্দের অর্থ অভিযুক্ত করা, বি অ্যাবিউজ শব্দের অর্থ গালি দেওয়া, সি প্রেজ শব্দের অর্থ প্রশংসা করা, ডি স্পিক শব্দের অর্থ কথা বলা। তাহলে অপশনগুলোর অর্থ জানার পর আমরা খুঁজে পেলাম ইমপিচ শব্দের অর্থ দোষারোপ করা বা অভিযুক্ত করা, আর তার সঠিক সিনোনিম হচ্ছে অপশন এ চার্জ শব্দের অর্থ হচ্ছে অভিযুক্ত করা। তাহলে নাম্বার 49 এর সঠিক উত্তর হচ্ছে এ চার্জ। নাম্বার 50, দ্য সিনোনিম অফ ইনসাইট ইজ। ইনসাইটের সিনোনিম হলো, চারটি অপশন আছে, সঠিক উত্তর কোনটি সেটি আপনি বেছে নিন, তারপর আমার সাথে মিলিয়ে নেবেন যে আপনার দেয়া উত্তরের সাথে আমার দেয়া উত্তরের মিল আছে কিনা। চারটি অপশনের এ রিসিভ, বি ইনস্টিগেট, সি আর্জ, ডি পারমিট। ইনসাইট শব্দের অর্থ হচ্ছে প্ররোচিত করা, অর্থাৎ কোনো কিছুতে কাউকে প্ররোচিত করা বোঝায়। তো ডিসিভ শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা, ইনস্টিগেট শব্দের অর্থ হচ্ছে প্ররোচিত করা, আর্জ শব্দের অর্থ হচ্ছে তাড়া করা, আর ডি পারমিট শব্দের অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। তাহলে ইনসাইট শব্দটির সাথে ইনস্টিগেট শব্দটির অর্থের মিল আছে, অর্থাৎ একটি অপরটির সিনোনিম বা সমার্থক শব্দ। তাহলে ইনসাইট শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে অপশন বি ইনস্টিগেট। নাম্বার 51, দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল ইজ। ইনক্রেডিবল শব্দটির সঠিক সমার্থক কোনটি হবে? এ আনথিঙ্কেবল, বি আনথিঙ্কিং, সি আনবিলিভেবল, ডি আনলাইকলি। প্রথমেই আমাকে জানতে হবে যে ইনক্রেডিবল শব্দটির বাংলা কি? বাংলা হচ্ছে অবিশ্বাস্য। চারটি অপশনের কোনটির অর্থ অবিশ্বাস্য সেটা আমরা একে একে খুঁজে দেখি। এ আনথিঙ্কেবল শব্দের অর্থ অচিন্তনীয়, বি আনথিঙ্কিং শব্দের অর্থ হচ্ছে চিন্তা শক্তিহীন, সি আনবিলিভেবল শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস্য, ডি আনলাইকলি শব্দের অর্থ অসম্ভাব্য। তাহলে ইনক্রেডিবল শব্দের অর্থের সাথে সি আনবিলিভেবল শব্দের অর্থের মিল আছে। তাহলে আমরা খুঁজে পেলাম যে ইনক্রেডিবল শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে অপশন সি আনবিলিভেবল। নাম্বার 52, দ্য সিনোনিম অফ ইন্ডিগনেশন ইজ। ইন্ডিগনেশন শব্দটির সঠিক সিনোনিম কি হবে আমরা চারটি অপশন থেকে খুঁজে নেই। এ ল্যাকিং ডিগনিটি, বি হিউমিলিয়েশন, সি ডিসইউনিটি, ডি অ্যাঙ্গার। তাহলে প্রথমেই আমরা দেখি যে প্রশ্নের ওয়ার্ডটির বাংলা অর্থ কি। ইন্ডিগনেশন শব্দের অর্থ হচ্ছে ক্রোধ বা রাগ। চারটি অপশনের মধ্যে কোনটির অর্থের সাথে ইন্ডিগনেশন অর্থে মিল আছে সেটা আমরা খুঁজে বের করি। এ ল্যাকিং ডিগনিটি অর্থ অসম্মান, অর্থাৎ সম্মানহীন। হিউমিলিয়েশন শব্দের অর্থ অবমাননা। ডিসইউনিটি শব্দের অর্থ অনৈক্য। আর অপশন ডি এর অর্থ অর্থাৎ অ্যাঙ্গার শব্দের অর্থ হচ্ছে রাগ। ইন্ডিগনেশন অর্থ ক্রোধ বা রাগ, আর অ্যাঙ্গার শব্দের অর্থ হচ্ছে রাগ। তাহলে নাম্বার 52 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নাম্বার
53. The synonym of initiative is. ইনিশিয়েটিভ শব্দটির সঠিক সিনোনিম কি হবে আপনি বেছে নিন। চারটি অপশন আছে। এ অ্যাক্টিভিটি, বি অ্যাপেথি, সি ইন্ডোলেন্স, ডি এন্টারপ্রাইজ। তাহলে আপনি দেখুন যে সঠিক উত্তর কোনটি, তারপর আমার সাথে মিলিয়ে নেবেন যে আপনার দেওয়া উত্তরটি সঠিক হয়েছে কিনা। প্রথমে ইনিশিয়েটিভ শব্দটির অর্থ কি সেটা আমরা দেখি। ইনিশিয়েটিভ শব্দের অর্থ হচ্ছে প্রথম পদক্ষেপ বা উদ্যোগ। এখন অপশনগুলোর কোনটির অর্থ এর সাথে মিল আছে সেটা আমরা দেখি। অ্যাক্টিভিটি শব্দের অর্থ সক্রিয়তা, বি অ্যাপেথি শব্দের অর্থ উদাসীনতা, সি ইন্ডোলেন্স শব্দের অর্থ অলসতা, ডি এন্টারপ্রাইজ শব্দের অর্থ উদ্যোগ। তাহলে ইনিশিয়েটিভ শব্দের সাথে মিল আছে বা ইনিশিয়েটিভ শব্দটির সিনোনিম হচ্ছে ডি এন্টারপ্রাইজ। সঠিক উত্তর হচ্ছে ডি। নাম্বার 54. দ্য সিনোনিম অফ ইনসেন ইজ। ইনসেন শব্দটির সিনোনিম কি হবে? চারটি অপশন থেকে আপনার উত্তরটি খুঁজে নিন, তারপর আমারটির সাথে মিলিয়ে নেবেন। এ ক্রেজি, বি সেন্সলেস, সি স্টুপিড, ডি ইন্ডোলেন্ট। ইনসেন শব্দের অর্থ হচ্ছে পাগল, উন্মাদ। তাহলে চারটি অপশনের মধ্যে কোনটির অর্থ ইনসেনের বাংলা অর্থের সাথে মিল আছে সেটা আমরা খুঁজে বের করি। এ ক্রেজি শব্দের অর্থ হচ্ছে উন্মাদ, বি সেন্সলেস শব্দের অর্থ অজ্ঞান, সি স্টুপিড শব্দের অর্থ হচ্ছে নির্বোধ, ডি ইন্ডোলেন্ট শব্দের অর্থ অলস। তাহলে ইনসেন শব্দের বাংলা হচ্ছে পাগল বা উন্মাদ। একইভাবে অপশন এ এর ক্রেজি শব্দের অর্থ হচ্ছে উন্মাদ। তাহলে ইনসেন এর সঠিক সিনোনিম হচ্ছে অপশন এ ক্রেজি। নাম্বার 55. দ্য সিনোনিম অফ ইন্ট্রেপিড। ইন্ট্রেপিড শব্দটির সঠিক সিনোনিম কি হবে? চারটি অপশন আমরা দেখি। এ বিলিজারেন্ট, বি অ্যারোগ্যান্ট, সি ফেয়ারলেস, ডি কোয়েশনিং। আপনাকে আরেকটা জিনিস বলে রাখি, আপনি যদি শুধু প্রশ্নটির অর্থ আর উত্তরটির অর্থ জানেন তাহলে কিন্তু আপনি পরীক্ষার মধ্যে যদি এই প্রশ্ন বা এই রিলেটেড কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু আপনি সঠিক উত্তরটি বেছে নিতে পারবেন না। এর জন্য আমি বলবো যে প্রত্যেকটি প্রশ্নের সবগুলো ওয়ার্ডেরই ওর বাংলা অর্থ আপনি অবশ্যই জেনে রাখবেন। তাহলে নাম্বার 55 এর যে প্রশ্নের ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ইন্ট্রেপিড। শব্দটির বাংলা অর্থ হচ্ছে নির্ভীক। এখন অপশনগুলোর মধ্যে কোনটির অর্থ নির্ভীক সেটা আমরা দেখি। এ বেলিজারেন্ট শব্দের অর্থ হচ্ছে যুদ্ধরত, বি অ্যারোগেন্ট শব্দের অর্থ হচ্ছে উদ্ধত বা অহংকারী, সি ফেয়ারলেস শব্দের অর্থ হচ্ছে নির্ভীক, ডি কোয়েশনিং শব্দের অর্থ হচ্ছে জিজ্ঞাসাবাদ। তাহলে আমরা সঠিক সিনোনিমটি পেয়ে গেলাম। ইন্ট্রেপিড এবং ফেয়ারলেস দুটির অর্থই হচ্ছে নির্ভীক, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশনের সি। নাম্বার 56. দ্য সিনোনিম অফ আইসোলেশন ইজ। আইসোলেশন শব্দটির সিনোনিম হলো, চারটি অপশনগুলো আমরা দেখি। এ স্যাডনেস, বি সেপারেশন, সি লাভলিনেস, ডি ডিপ্রেশন। আইসোলেশন শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্নতা। আর অপশনগুলোর অর্থ দেখি। এ স্যাডনেস শব্দের অর্থ হচ্ছে বিষণ্ণতা, বি সেপারেশন শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্নতা, সি লাভলিনেস শব্দের অর্থ হচ্ছে, আর ডি ডিপ্রেশন শব্দের অর্থ হচ্ছে বিষণ্ণতা। তাহলে অপশনের এ এবং ডি দুটির অর্থ হচ্ছে বিষণ্ণতা, কিন্তু আমাদের আইসোলেশন শব্দটির সমার্থক বা সিনোনিম খুঁজে বের করতে হবে, অর্থাৎ আইসোলেশন শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্নতা। একইভাবে অপশনের বি সেপারেশন শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্নতা। তাহলে আইসোলেশন শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে অপশনের বি। নাম্বার 57. দ্য সিনোনিম অফ জোভিয়াল ইজ। জোভিয়াল শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে? চারটি অপশনের মধ্যে অপশনগুলোতে কি কি আছে আমরা দেখি।
এ মেরি, বি ক্রাই, সি স্যাড, ডি ল্যাভরিয়াস। জভিয়াল শব্দের অর্থ হচ্ছে আনন্দপূর্ণ। এখন অপশনগুলোর মধ্যে কোনটির অর্থ আনন্দপূর্ণ বা এই রিলেটেড সেটা আমরা খুঁজে বের করি। মেরি শব্দের অর্থ হচ্ছে উল্লসিত, আনন্দিত। বি ক্রাই শব্দের অর্থ হচ্ছে কান্না। সি স্যাড শব্দের অর্থ হচ্ছে বিষণ্ণ। ডি ল্যাবোরিয়াস শব্দের অর্থ হচ্ছে শ্রমসাধ্য। তাহলে জভিয়াল শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে এ মেরি, কারণ হচ্ছে দুটির অর্থই হচ্ছে আনন্দিত বা আনন্দপূর্ণ। নাম্বার 58, দ্য সিনোনিম অফ জয়ফুল ইজ। জয়ফুল শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে? প্রথমে আমরা চারটি অপশন দেখি। এ ডাল, বি ডিপ্রেসড, সি গ্লুমি, ডি চেয়ারফুল। প্রশ্নটির জয়ফুল শব্দের অর্থ হচ্ছে আনন্দিত, তাহলে অপশনগুলোর কোনটির অর্থ আনন্দিত সেটা আমরা খুঁজে বের করি। এ ডাল শব্দের অর্থ হচ্ছে নিরস, নিস্তেজ। বি ডিপ্রেসড শব্দের অর্থ হচ্ছে বিষণ্ণ। সি গ্লোমি শব্দের অর্থ হচ্ছে বিষণ্ণ। ডি চেয়ারফুল শব্দের অর্থ হচ্ছে মনোরম, আনন্দিত। তাহলে জয়ফুল শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে অপশনগুলোর মধ্যে ডি চেয়ারফুল, কেননা জয়ফুল এবং চেয়ারফুল দুটির অর্থই হচ্ছে আনন্দিত। নাম্বার 59, দ্য সিনোনিম অফ কিনশিপ ইজ। কিনশিপ শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে? আমরা চারটি অপশন দেখে নিই। এ স্ট্রেঞ্জ, বি এ ব্যাট, সি ব্লাড রিলেশন, ডি এ টেলিফোন বক্স। তো প্রথমেই দেখি কিনশিপ শব্দের অর্থ কি। কিনশিপ শব্দের অর্থ হচ্ছে জ্ঞাতিত্ব বা রক্তের সম্পর্ক। অপশনগুলোর এ এর স্ট্রেঞ্জ শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত বা অপরিচিত। বি এ ব্যাট শব্দের হচ্ছে একটি বিছানা। সি ব্লাড রিলেশন শব্দের অর্থ হচ্ছে রক্তের সম্পর্ক। আর ডি এ টেলিফোন বক্স শব্দের অর্থ হচ্ছে একটি টেলিফোন বক্স। তাহলে কিনশিপ শব্দের অর্থ রক্তের সম্পর্ক, আর অপশনের সি ব্লাড রিলেশন শব্দের অর্থে রক্তের সম্পর্ক। তার মানে কিনশিপ শব্দের সঠিক সিনোনিম হচ্ছে অপশনের সি ব্লাড রিলেশন। নাম্বার 60, দ্য সিনোনিম অফ লুক্রেটিভ ইজ। লুক্রেটিভ শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে? আমরা চারটি অপশন দেখে নিই। এ অ্যাপ্রোপ্রিয়েট, বি প্রফেশনাল, সি গুড লুকিং, ডি প্রফিটেবল। লুক্রেটিভ শব্দের অর্থ হচ্ছে লাভজনক। এখানে চারটি অপশনের মধ্যে কোনটির অর্থ লাভজনক সেটা আমরা খুঁজে নিই। অ্যাপ্রোপ্রিয়েট শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত। বি প্রফেশনাল শব্দের অর্থ হচ্ছে পেশাদারি। সি গুড লুকিং শব্দের অর্থ সৌন্দর্য। ডি প্রফিটেবল শব্দের অর্থ হচ্ছে লাভজনক। তাহলে লুক্রেটিভ শব্দের সঠিক সিনোনিম হচ্ছে অপশনের ডি প্রফিটেবল, কেননা দুটির অর্থই হচ্ছে লাভজনক। অর্থাৎ আমরা মোস্ট ইম্পর্টেন্ট 100 সিনোনিমস এর 3টি পার্টে 1 থেকে 60 এই গুরুত্বপূর্ণ 7টি সিনোনিমস আমরা শিখে নিলাম, এবং পরবর্তী দুটি পার্টে অর্থাৎ পার্ট 4-এ 61 থেকে 80 এবং পার্ট 5-এ 81 থেকে 100 এই 100টি গুরুত্বপূর্ণ সিনোনিমস আমরা শিখে নেব। এবং প্রত্যেকটি সিনোনিমস খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাঙ্ক্ষিত পরীক্ষায় এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনাটাই বেশি, কেননা প্রত্যেকটি বইয়ে প্রায় 500 থেকে 600 সিনোনিম দেওয়া আছে। আপনি যদি 500 বা 600 পড়েন তাহলে সেখান থেকে আপনি কতগুলো মনে রাখতে পারবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে আমি বলবো যে এই গুরুত্বপূর্ণ 100টি সিনোনিমস আপনি ভালো করে বাংলা অর্থ সহ শিখে নিন, হয়তো বা এখান থেকেই আপনার পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন। তাহলে দেখা হবে পার্ট 4-এ, যেখানে আরও গুরুত্বপূর্ণ 20টি সিনোনিমস বাংলা অর্থ সহ আমরা শেখার চেষ্টা করব। সে পর্যন্ত আপনি অনেক অনেক ভালো থাকবেন আর ভালো করে পড়াশোনা করবেন। এমন ভালোভাবে পড়াশোনা করবেন যেন আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন, আপনার লালিত স্বপ্ন খুব সহজেই আপনি বাস্তবায়ন করতে পারেন বা পূরণ করতে পারেন। বেস্ট অফ লাক।